নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সেজন্য আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকতে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকলা কপট কষা কমে যাচ্ছে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিধানসভা থেকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন, আসামের জনসাধারণের জন্য লাভের কয়েকটা অ্যানাউন্সমেন্ট। সেই অ্যানাউন্সমেন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই আগে, তারপরে অনেকগুলা ইম্পর্টেন্ট খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 এপ্রিল থেকে আসামের যে সকল জনগণ আছে ওনাদের যে বিদ্যুতের বিল, সেই বিলটা কম হবে, 1 টাকা 1.5 টাকা করে এরকম কম হবে বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, বিদ্যুতের বিল সেই বিলটা কমবে 1 এপ্রিল থেকে। বিধানসভাতে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে মহিলা যারা আছেন, এসএইচজির মহিলা, ওনাদেরকে দেওয়া হবে 10,000 টাকা 1 এপ্রিল থেকে। সেটা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। লাখপতি দিদিরা ওনারা পাবেন সেই টাকাটা। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী মহিলা যে উদ্যমিতা প্রকল্প, সেই প্রকল্পের অধীনে প্রথম বছর 10,000 টাকা পাবে, তারপরের বছর 10,000 দিয়ে যদি ভালো ব্যবসা করেন তারপরের বছর পাবে 25,000, তারপরের বছর যদি 25,000 নিয়েও ভালোভাবে ব্যবসা করেন তারপরের বছর পাবেন ওনারা 50,000 টাকা। মোট 27 লক্ষ মহিলা পাবে এই টাকাটা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তো এসএইচজির যে সকল মহিলা আছেন ওনাদেরকে পাঠিয়ে দেবেন, কারণ ওনারা 1 এপ্রিল থেকে টাকা পাওয়া ওনারা শুরু করে দেবেন। স্নাতক উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী আছেন তাদের জন্য প্রেরণাদায়ক একটা ভাতা দেওয়ার জন্য ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, তাছাড়া গ্রামে, আসামের প্রতি গ্রামের জন্য 1 কোটি টাকা বিদ্যালয় এবং মন্দিরের উন্নয়নের জন্য দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। মন্দির বা সেই নামঘর উন্নয়নের জন্য সেটা দেওয়া হবে। প্রতিটি সমষ্টিতে হাই স্কুল এর জন্য, সেই হাই স্কুল সমূহের জন্য দেওয়া হবে 8 কোটি টাকা। প্রতিটা সমষ্টিতে হাই স্কুল সমূহের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 8 কোটি টাকা দেওয়া হবে। রেশন কার্ডে প্রথমবারের মতো ডাল এবং চিনি রেশন কার্ডে প্রথমবারের মতো বাজার থেকে 10 থেকে 25 টাকা পর্যন্ত কম মূল্যে পাবেন সেই রেশন যারা কার্ড হোল্ডাররা, ওনারা মানে রেশন কার্ড হোল্ডার যারা আছেন ওনারা এখন থেকে ডাল এবং চিনিও পাবেন, এবং সেটা বাজার থেকে 10 থেকে 25 টাকা কম মূল্যে পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের বেতনের উপরেও অতিরিক্ত টাকা দেওয়া হবে সে বই কেনার জন্য। গ্রন্থমেলাতে সহযোগিতা করবে সরকার বলে সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আসামের মুখ্যমন্ত্রী এই কয়েকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন আসামের জনসাধারণের জন্য, কয়েকটা লাভের অ্যানাউন্সমেন্ট। তাড়াতাড়ি আপনারা এই অ্যানাউন্সমেন্টটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। দুটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। সঞ্জয় দাস 25 বছর, বাবার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস, দামছড়া তাপাং ব্লক, 2 দিন থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, যদি কোথাও পেয়ে থাকেন ওনাদের দেওয়া নম্বরে আপনারা সেটা জানিয়ে দেবেন। গতকাল রাত্র অনুমানিক 3 ঘটিকার সময় আমার ছেলে রত্নজিৎ দাস, ডাক নাম সঞ্জয় দাস, বিছানা থেকে উঠিয়া কোথায়ও চলে যায়। আমরা আত্মীয় স্বজন, মা বাবা সবাই গতকাল রাত্র 3 ঘটিকা হইতে এখন পর্যন্ত খোঁজখবর করিয়া ওর কোনো সন্ধান পাইনি। ছেলেটির বিবরণ, ঘুম থেকে উঠে চলে যাওয়ার সময় ওর পরনে ছিল নীল রঙের একটা সাধারণ প্যান্ট, গায়ে সাধারণ গেঞ্জি, পায়ে কোনো জুতা ছিল না, সঙ্গে কোনো টাকা পয়সা নেয় নাই। ছেলেটি শারীরিকভাবে অক্ষম এবং নার্ভের পেশেন্ট। এমত অবস্থায় আমি দুঃখের সঙ্গে আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন, যদি ওইরকম ছেলেটির কোনো সন্ধান পেয়ে থাকেন, আমার মোবাইল নম্বর 8011945717 এই নম্বরে আমাকে অবগত করি। আপনারা যদি ডাক্তার খুঁজছেন, ভালো ডাক্তার কোথায় পাওয়া যায়, তো আপনাদের জন্য সুখবর। শিলচরের হাইলাকান্দি রোডের যে কাঁঠাল রোড পয়েন্ট যেটা আছে, সেই কাঁঠাল রোড পয়েন্টে এস মেডিকেয়ার খোলা হয়েছে। সেখানে 2জন স্পেশাল ডাক্তার বসেন। একজন হচ্ছে নিউরো সার্জন ডক্টর রত্নদীপ বোস, নার্ভের যে কোনো ধরনের সমস্যা উনি ট্রিটমেন্ট করেন। আপনাদের যদি নার্ভের স্নায়ু রোগের যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডক্টর রত্নদীপ দাসের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি এইমস থেকে উনি আসছেন। দর্শকবৃন্দ, তারপরে আরেকজন ডাক্তার হচ্ছে ডক্টর অপরাজিৎ কর, উনি হচ্ছেন জেনারেল মেডিসিন এবং পালমোনারি আপনাদের মেডিসিন। দর্শকবৃন্দ, তো আপনাদের যদি সেই অ্যালার্জি হয়ে থাকে, হাঁফানি, হার্টে মারা, কাশি, শ্বাসকষ্ট, এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে সেই ডক্টর অপরাজিৎ করের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনকে দেখানোর জন্য আপনাদেরকে আগে থেকে সিট বুক করতে লাগবে। সেই সিট বুকিং এর দুটা নম্বর হচ্ছে 9401161967, আর একটা নম্বর হচ্ছে 9678965309। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, মহিলাদের জন্য সুখবর। শিলচরে এখন চলছে কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্প মেলা।
যেখানে বিভিন্ন ধরনের মহিলাদের শাড়ি, কুর্তি ও হস্তশিল্প সেখানে নিয়ে আসা হয়েছে, তাও কলকাতা থেকে। এবং সেটা আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি চলবে শিলচরের হসপিটাল রোডে শ্যামসুন্দরী বিবাহ ভবনে। হলি চাইল্ড স্কুলের বিপরীতে। তাড়াতাড়ি করুন, মহিলাদের জন্য বিশেষ সুযোগ, আর মাত্র আছে 2 দিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আমাদের শিলচরের মালুগ্রামে সিলিন্ডার থেকে ভয়ঙ্কর আগুন। সেই আগুনে পুড়ে ছাই হলো 4টি পরিবার। 4টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মানিক দেব নামের একজন ব্যক্তি, উনার 6টি পরিবার, 6 জন ভাড়াটে বাড়ি। সেই ভাড়াটে বাড়ি সিলিন্ডারের কারণে আগুন লাগে সমস্ত কিছু জ্বলে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। আগুন নিভাতে ওনারা চেষ্টা করেন। দমকল বাহিনী পৌঁছে সেই আগুন নিভাতে সম্ভব হয়েছে বলে সেটা জানা গেছে। আলুগ্রাম বিরান্দলেন খাওয়াত আসলাম, আর পিছিয়ে বাড়াটিয়া ডাক্তারই আল্লাহ চিৎকার দৌড়িয়ে আইছি। দৌড়িয়ে আইয়া দেখি আগুন লাগছে। আগুন লাগার পরে তো জ্বলা শুরু হয়েছে। ফায়ার ব্রিগেডটা খবর দিল, ফায়ার ব্রিগেড আইলো, সব জ্বলিয়ে আসে। 6টা ফ্যামিলি আছে, সব সর্বশান্ত হয়ে গেছে সিলিন্ডার থেকে। তো জ্বলিয়ে সব জ্বলিয়ে তখন তো 6টা ফ্যামিলি বুঝলেন আপনারা কতটুকু করতে পারে। মধ্যবিত্ত ফ্যামিলির 6টা ফ্যামিলি এখন সর্বশান্ত হয়ে গেছে, কিচ্ছু নাই। টাকা পয়সা কিছু পাবছি না, টিভি ডাবার সব রয়েছে, শুধু খালি মানুষের খালি ফিনজানের টাকা পড়ছে, কিছু না। আমি কিছু পারবো আমাদের মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে এক বিভৎস অগ্নিকাণ্ড ঘটেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল। প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে। তুলনা করার মতে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে। দেখছেন যে যেগুলা ঘর ছিল, যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকেনি। আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। শিলচরের তারাপুরের ওভারব্রিজের উপর মারুতি গাড়িতে হঠাৎ করে আগুন লাগে। দর্শকবৃন্দ, আতঙ্কময় একটা পরিবেশের সেখানে সৃষ্টি হয়েছিল। গাড়ির মালিক, উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ব্রিজের উপরে বন্ধ হয়ে যায়। তারপরে উনি বন্ধ করে অনেকবার চালানোর চেষ্টা করেন, কিন্তু চলেনি। তারপর মেকানিক ডাকার জন্য উনি নাকি যান। সেই সময় হঠাৎ করে সেই গাড়িতে, মারুতি গাড়িতে আগুন ধাউ ধাউ করে লাগা শুরু করে। দর্শকবৃন্দ, তারপরে তারাপুর থেকেই যারা ফায়ার ব্রিগেডের যারা লোক, ওনারা সেখানে গিয়ে সেই আগুনটা নিভাতে ওনারা সক্ষম হয়েছেন। দর্শকবৃন্দ, চাবিও অফ করে আমি ট্রাফিকরে কইয়ে গেছি, চাবি অফ করে গেছো। লক্ষ্মীপুরের ফুলের তোলে হযরত পীর লঙ্গর শাহ বাবার মোকামে বাৎসরিক উরুস মুবারক অনুষ্ঠান হবে আগামী 23 ফেব্রুয়ারি। কমিটির লোকেরা সেটা জানিয়েছেন। লঙ্গর শাহ বাবার মোকাম ও মসজিদ কমিটি ফুলের তোল কাছাড় আসাম বাৎসরিক উরুস মুবারক তারিখ 23/2/2025 ইংরেজি রবিবার। স্থান হযরত পীর লঙ্গর শাহ বাবার মোকাম ফুলের তোল। রবিবার 23 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস মুবারকের দিন ধার্য করা হইয়াছে। সকাল 9 ঘটিকা হইতে রাত্র 10 ঘটিকা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উরুস মুবারক পালিত হবে। আমি সভাপতি আলিমউদ্দিন মজুমদার
সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ সম্পাদক আলতাফ হোসেন ও অন্যান্য কার্যকরী কর্মকর্তাগণ, আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাই উক্ত দিনে সকলের উপস্থিতি কামনা করি। ধুবড়ির যিনি কংগ্রেসের যিনি এমপি রকিবুল হোসেন মহোদয়, উনি এবং তার পুত্রের উপর নগাঁওয়ের রূপাহিতে হামলা চালিয়েছেন কয়েকজন লোক। দর্শকবৃন্দ, সামাগুড়ি থেকে মিটিং শেষ করে যাওয়ার সময় রকিবুল হোসেন গো ব্যাক ধ্বনি দিয়ে জনতারা সেখানে সড়কও অবরোধ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অবশেষে উনাদের উপর আক্রমণ করা শুরু করে দেয় জনতা। তারপরে যে পিএসও সেই পিএসও সেই শূন্যে 4টা ফায়ারিংও করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, উনি এবং ওনার ছেলের উপর আক্রমণ করা হয়েছে। পিএসওকেও আক্রমণ করার চেষ্টা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রকিবুল হোসেন মহোদয়ের এখন সিকিউরিটি বাড়ানো হবে সেই অঞ্চলগুলোতে যদি উনি ভিজিট করেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন রেখা গুপ্তা মহোদয়া। প্রথমবারের মতো উনি এমএলএ হয়েছেন। উনি 4র্থ মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির, এবং উনি এমএলএ হয়েই এই মুখ্যমন্ত্রীর পদে পেয়েছেন। আজকে উনি শপথ গ্রহণ উনি করেছেন। দিল্লির যিনি রামলীলার যে ময়দান, সেই ময়দানে উনি শপথ গ্রহণ করেছেন। ওনার সঙ্গে আরো 6 জন মন্ত্রী ছিলেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থ সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।